আসা অবস্থা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করবেন তো সবসময়, সবসময় স্মরণ। ঘুমাইতে গেলে ঘুমানোর আগে কতগুলি জিকির আছে কিনা, দোয়া দূরটা আছে কিনা, এগুলো করে। সকালবেলার কিছু আছে, সন্ধ্যার কিছু নির্ধারিত জিকির আছে, কিছু কিছু জিকির আছে সবসময় করা যায়, আছে কিনা এরকম সবসময়। কিছু কিছু জিকির আছে মসজিদে ঢুকার সময়, বাইরে বসে, বাথরুমে ঢুকার সময়, বাথরুম বাইরে বসে না, এগুলোও জিকির। তো এই সমস্ত ইমান দ্বারা যারা উলিল আল্লাহ, যারা জ্ঞানী লোক, তারা দাঁড়িয়ে বসে শয়নে সব অবস্থায় কি করে আল্লাহ জিকির করে আর ফিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিন নিয়ে তারা চিন্তা ফিকির করে। গবেষণা করে কেন এগুলো সৃষ্টি করেছে, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, অসংখ্য নিয়ামত দিয়েছে, কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ তাআলা আমার নিজের বডি বাড়ি দিয়েছে, কেন দিয়েছে, আমার কি দায়িত্ব, যে মহানরম আমাকে দিয়েছে তার সাথে আমার কি রিলেশন, এগুলো লিখতে চিন্তা ফিকির আমাদের। যারা এই চিন্তা ফিকির করে দেখবেন আপনার আমার যদি চিন্তা করে, সত্যিকার ভাবে যদি চিন্তা করে, খুঁজে ভাই যাবে আল্লাহ। আল্লাহকে দেখা দরকার নাই, প্রায় বলে থাকি, ঠিক আছে না, আল্লাহকে ছিঁড়া যাবে, বোঝা যাবে, অনুধাবন করা যাবে। তখন দেখবেন আপনার মন অটোমেটিক্যালি বলে দিবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। ও আমাদের রব, তুমি যে এত কিছু সৃষ্টি করছো, যেগুলি নিয়ে আমরা চিন্তা ফিকির করতেছি, আকাশ জমিন সৃষ্টি করেছো, দিন রাত সৃষ্টি করেছো, এত কিছু সৃষ্টি করেছো আল্লাহ তাআলা, এগুলি নিষ্প্রয়োজনে বিনা প্রয়োজনে একটিও তুমি সৃষ্টি করেছো, একটি তুমি সৃষ্টি করো, এই কথা আল্লাহ তাআলা বলেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি ফুতবতী, আল্লাহ সুবহান, তুমি ফুতবতী, তাকে না কেন আবার দোয়া শিখে গেছে, তাকে না আযাবান্নার, আমাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। চিন্তা করবো তো কিছু আকাশ জমিন এগুলি সরকারিভাবে করা দরকার, রাষ্ট্রভাবে মুসলমান দেশগুলো এগুলো করা দরকার ছিল। তারা সব কিছু আবিষ্কার করে ফেলতে, কীভাবে মুসলমানদেরকে মারা যায় এটা সব কিছু আবিষ্কার করছে। মুসলমানরা আছে কিনা সেগুলো আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদেরকে মোকাবেলা করার জন্য সব সময় তোমরা প্রস্তুতি করো, রিবাতিল খাইল, যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করে রাখো। আর আমরা এগুলো নিশ্চিন্ত আফ্রিকা, আমরা সাধারণ মানুষ কি করবো, সরকারিভাবে তো এগুলো করা যাবে। এগুলো যদি করা হইতো, তারা যে ধরনের অস্ত্র শস্ত্র বানাইতেছে মুসলমানকে মারার জন্য, তারা 100টা বানালে আমরা তো অন্তত 50টা বানাই দেবো। এরপরে মুসলমানদের যে ইমানের শক্তি, মুসলমানের তো তেমন অস্ত্র শস্ত্র দরকার নেই, সবচেয়ে বড় শক্তি হলো ইমানের শক্তি, সবচেয়ে বড় অস্ত্র হলো ইমানের অস্ত্র, ঠিক আছে। যুগে যুগে মুসলমানরা বদর, ওহদ, খন্দক, কত যুদ্ধ, অসংখ্য যুদ্ধ আল্লাহ রাসূল